নমস্কার, আমি অয়ন। এ কি কাণ্ড! পালাতে হয়েছিল কেন নির্মল ঘোষকে? পানিহাটির দোর্দণ্ড প্রতাপ নেতা আজকে গ্রেফতার হলেন। কোথা থেকে? ওড়িশার বালাসোর থেকে। আচ্ছা, পালাতে হলো কেন? যদি নির্দোষী হন তাহলে পালালেন কেন? এতদিনের নেতা, প্রাক্তন বিধায়ক, এমএলএ, এমনিতেই তো ছেলে শ্রীঘরে, তারপরেও আবার লাপাতা। একজন গরিব মানুষ, তিনি লটারির টিকিট কেটেছিলেন। লটারির টিকিট জিতেছিলেন 1 কোটি টাকা। তাকে ভয় দেখিয়ে মারধর করে পকেট থেকে বাবা ছেলে টিকিটটাই কেড়ে নিল। হ্যাঁ, অভিযোগ। সেই অভিযোগে শ্রীঘরে ছেলে আর বাবা, সেই আবার চলে আসছে অভয়ার মৃত্যু, অভয়ার ধর্ষণ, খুন। কি এমন প্রমাণ ছিল অভয়ার দেহে? কি এমন প্রমাণ ছিল আরজি করের সেমিনার রুমে যে অভয়ার দেহ ছিনিয়ে নিয়ে, ছিনতাই করে, অভয়ার দেহ ছিনতাই করে, দুজনের ডেড বডি পার করে, একেবারে ভিআইপি কোটার মতো করে দেহ ছাই করে দেওয়া হলো? নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি, সোমনাথ দে, এই 3 জনের নামে সোমবার আবার নতুন করে অভিযোগ করলেন অভয়ার বাবা, এবং তারপর এফআইআর অভিযোগ করলেন। এফআইআর হলো এবং 72 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারী, অনেকেই বলেছেন নাটক, যারা বলছেন তারা নিজেদের বিশ্বাসে বলছেন, কিন্তু কাজ তো হচ্ছে। আরজিকর ফাইলস তো খুলেছে, নির্মল ঘোষ তো গ্রেফতার হয়েছে। অভয়া ভুলিনি 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 অভয়াকে, এটা বারবার বলেছেন শুভেন্দু অধিকারী, অনেকে কটাক্ষ করছেন। কিন্তু নির্মল ঘোষকে তো গ্রেফতার করা যায়নি এর আগে। নির্মল ঘোষের বিরুদ্ধে এর আগে এই অভিযোগই বারবার হয়েছে। কিন্তু কোথায় নির্মল ঘোষকে নিয়ে রাজধর্ম তো পালন করেনি তৃণমূল সরকার। এখন নির্মল ঘোষ গ্রেফতার হলেন। ভাবা যায় এরকম ভাবে আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ হলেন, খুন হলেন। জানা গেল কিভাবে ডেড বডি বেরোনোর সময় যখন মীনাক্ষী মুখার্জিরা গাড়ি আটকে দিয়েছিলেন, তখনই জানা গেছিল এরকম ভয়ঙ্কর ঘটনার কথা। তারপরে জানা গেল যখন অভয়ার মা বাবা এই রকম ভয়ঙ্কর অভিযোগ করলেন, কিন্তু কোনো তো তদন্তে তো কোনো অগ্রগতি থাকবে না। কারণ সেই মানুষটি, যে মানুষটির ওপর অত্যাচার হয়েছে, নিগ্রহ হয়েছে, নির্যাতন হয়েছে, ধর্ষণ হয়েছে, খুন করে দেওয়া হয়েছে, তার তো ময়না তদন্তই হয়নি ঠিক করে। যে কোনো ঘটনা, সেটা যদি অপঘাতে মৃত্যু হয়, আনন্যাচারাল ডেথ হয়, সেটা সবকিছু ভালো করে দেখেই তারপরে পোস্টমর্টম কমপ্লিট হয়। দরকার হলে দ্বিতীয়বার পোস্টমর্টম করা হয়। আবার কখনো কখনো তারপরে দ্বিতীয়বার তৃতীয়বার যতবার দরকার হয় পোস্টমর্টম করে, যতক্ষণ না স্যাটিসফাইড হচ্ছে ততক্ষণ হয় না, তো মৃতদেহ দাহ করা যায় না। এবং মৃতদেহ দাহ করতে গেলে আত্মীয় স্বজনের সই লাগে। আত্মীয় স্বজন সই করেছিল এখানেতে, তাও তো জানি না। এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন ছিল না। দ্বিতীয়বার পোস্টমর্টম করলে আরো কিছু দেখা যেত হয়তো। পোস্টমর্টম করতে যত সময় লাগবে সময় দিতে হবে। পোস্টমর্টম করছেন যে কমিটি, সেই কমিটির ডাক্তাররা সন্তুষ্ট হলে পরে তারা তখন বডি ছেড়ে দেওয়ার জন্য বলবেন যে আমাদের পোস্টমর্টমের কাজ হয়ে গেছে, এবার এর পরবর্তী কাজ যা পুলিশ করবে এবং আত্মীয় স্বজনের সম্মতিতে বডিটা দাহ করা হবে বা যা কিছু করা হবে। দ্বিতীয়বার ময়নাতদন্ত অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এবং তাতেই উঠে আসে আসল সত্য। কারণ প্রথমবার ময়নাতদন্তে অনেক গাফিলতি থেকে থাকে, চক্রান্ত, ষড়যন্ত্রে। এক্ষেত্রে আদৌ কি প্রথমবারই ঠিকঠাক করে ময়নাতদন্ত হয়েছিল? হ্যাঁ, সিবিআইয়ের বিরুদ্ধে প্রচুর বক্তব্য আছে বহু মানুষের। সিবিআই ঠিক করে কেন তদন্ত করেনি? তদন্তের গতি প্রকৃতি সিবিআই ঠিক করে করেছিল কিনা? আদালত যা নথি দেওয়া হয়, তথ্য প্রমাণ দেওয়া হয়, তার ভিত্তিতেই আদালত সিদ্ধান্ত গ্রহণ করে। এখানে তো ময়না তদন্ত আরো একবার হওয়ার সুযোগই ছিল না, এবং প্রথমবার ময়না তদন্ত ঠিকঠাক হয়েছিল কিনা সেটা নিয়েই তো সন্দেহ। কারণ এত তাড়াহুড়ো, এত ঢাক ঢাক গুড়গুড়, এত রাগ ঢাক কিসের ছিল?
এটাই তো সব থেকে বড় প্রশ্ন। আজকে নির্মল ঘোষ নিজেই করলেন, এটা হতে পারে? নিজেই এই সিদ্ধান্ত নিলেন সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জিকে নিয়ে, অভয়ার কাকু মানে স্থানীয় কাউন্সিলর, এই তিনজন মিলে নিজেরাই সিদ্ধান্ত নিলেন, নিজেরাই অভয়ার দেহ ছাই করে দিলেন, দ্বিতীয়বার ময়নাতদন্তের কোনো সুযোগই দিলেন না। তাহলে দ্বিতীয়বার ময়নাতদন্ত যখন হলো না, সিবিআই এর কি করার ছিল, এটাও তো একটা বড় প্রশ্ন। এবার নির্মল ঘোষ গ্রেফতার হয়েছেন, কেন তাড়াহুড়ো ছিল, কেন ঢাক ঢাক গুড়গুড়? এইসব প্রশ্ন নির্মল ঘোষের পেট থেকে উত্তর বের করা যাবে? কারণ নির্মল ঘোষ এবং তার ছেলের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, হুঁশিয়ারি, খুন সহ বিভিন্ন অভিযোগ করে আসছেন এলাকার মানুষ, এখন স্থানীয় বিজেপির কর্মী নেতারা। তারপরে এই রকম একটা নারকীয় ঘটনা, এরকম একটা ভয়ঙ্কর ঘটনার ধামাচাপা দিতে, তথ্য প্রমাণ লোপাট করতে, একজনের কে ছাই করে দেওয়া, দেহ ছাই করে দেওয়া তো বিরাট তথ্য প্রমাণ লোপাট। সেই তথ্য প্রমাণ লোপাটের মাথাটাকে নির্মল ঘোষ, নাকি অন্য কারো নির্দেশে, আরো বড় মাথার নির্দেশে নির্মল ঘোষ এটা ঘটিয়েছেন? তারপরে যখন আরজি করের ফাইল খোলা হবে বলে হুঁশিয়ারি দিলেন পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তার ছেলে যখন শ্রীঘরে গেলেন, তারপরেই তিনি হাওয়া। সম্বলপুর থেকে ভুবনেশ্বর থেকে বালাসোর, এত ঘুরঘুর কেন? আজকে পুলিশ জানাচ্ছে, পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ট্র্যাক করতেই অসুবিধে হচ্ছিল নির্মল ঘোষকে। এটা তো পাকা অপরাধীরা করে, বিভিন্ন সময়ে নাম্বার বিভিন্ন সময়ে চেঞ্জ করে, বিভিন্ন সময়ে সিম চেঞ্জ করে, লোকেশন চেঞ্জ করে। এই ওড়িশায় ঘুরঘুর করতে করতে কি আপনি লাপাতা হয়ে যেতে পারতেন? ওড়িশায় ঘুরঘুর করতে করতে আপনি পুলিশকে ফাঁকি দিতে পারতেন? যেভাবে এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইনের শাসনের কথা বলছেন, যেভাবে পুলিশকে খোলা হাত দিয়ে দিয়েছেন, সেখানে নির্মল ঘোষ কোন ছাড়? জঙ্গি গ্রেফতার হয়ে যাচ্ছে বাংলাদেশ পালানোর সময়, আর নির্মল ঘোষ শ্রীঘরে যাবেন না? আজকে পানিহাটিতে নির্মল ঘোষ যখন ধরা পড়েছেন, তখন নিশ্চয়ই তিনি যখন বিপদে পড়েছেন তখনই তো লোকে মুখ খুলবে, কারণ এর আগে তো মুখ খুলতে পারতেন না সাধারণ মানুষ। তৃণমূলের বিভিন্ন নেতার অত্যাচারে অন্যতম অভিযুক্ত এই নির্মল ঘোষ। এই নির্মল ঘোষ দেখা যাচ্ছে, আমরা ছোট করে ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি, নির্মল ঘোষ যখন গ্রেফতার হয়ে থানার ভেতরে বসে আছেন, তখন বারবার মুখ মুছছেন রুমাল দিয়ে। টেনশন হচ্ছে? টেনশন তো হওয়ারই কথা, ভাবতেই পারেননি কোনোদিন। যেরকম দাপটের সঙ্গে রাজনীতি তো বলা যায় না, দুর্বৃত্ত দুষ্কৃতিরাজ চালিয়ে গিয়েছেন এই নির্মল ঘোষেরা, যে অভিযোগ বারবার উঠেছে, সেই দাপট থেকে শ্রীঘরে যাওয়ার টেনশন, সেই দাপট থেকে হাতে হাতকড়া পড়ার টেনশন, সেই দাপট থেকে জেলের মধ্যে কাটানোর টেনশন, এটা তো বড় টেনশন বটেই। কিন্তু আজকে নির্মল ঘোষ কতদিন থাকবেন জেলে? এরকম কি হওয়া সম্ভব? হ্যাঁ, জেলের মধ্যেই দিন কাটাতে হবে আমৃত্যু? এই তথ্য, এই নথিপত্র নির্মল ঘোষের কাছ থেকে কি বের করতে পারবেন তদন্তকারীরা? কারণ তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, এরকম অভিযোগ বারবার হয়ে আসছে। এক তো দেহ ছাই করে দেওয়া, তথ্য প্রমাণ লোপাট, আরেকটা সেমিনার হলে গিজগিজ করছে মানুষ, সেখানেও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ বারবার উঠে এসেছে। তাহলে তথ্যই বাকি থাকলো আর প্রমাণই বাকি থাকলো। অনেক আগে গ্রেপ্তার হওয়ার কথা ছিল, করেনি এমন কোনো পাপ নেই। শুধু ও নয়, ওর বংশটাই অত্যন্ত উচ্চ বংশ। ছেলে প্রমোটার, বৌমা চাকরিচোর, শ্বশুর চুরিতে পিএইচডি, দুর্নীতিতে পিএইচডি। ব্যারাকপুর লোকসভার বেল্টে এমন কোনো রাজনৈতিক মার্ডার হয়নি যে মার্ডারে নান্টু ঘোষের নাম, আসল নাম নান্টু, নির্মল নয়, তো ওই নান্টু ঘোষের নাম উঠে আসেনি। তবে যে কেসে অ্যারেস্ট হয়েছে সেই কেসে তাকে কতদিন রাখা যাবে আমার সন্দেহ আছে। বাংলার মানুষ চায় এরা চিরকাল জেলের ভেতরে থাকুক, আর আমাদের মুখ্যমন্ত্রী দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চান এদের। তাই শুধু মৃতদেহ লোপাট করার
অভিযোগ থাকলে ওকে কিন্তু বেশি দিন রাখা যাবে না। সিবিআই এর কাছে অনুরোধ করব, মৃতদেহ কোন কারণে লোপাট করলেন উনি, সেই কারণে যদি ওনাকে ভেতরে নেওয়া যায়, এই মামলায় ট্যাগ করে অ্যারেস্ট করা যায়, তাহলে ও প্রপার শাস্তি হবে, এটাই আমি বিশ্বাস করি। যদি কেউ প্রমাণ লোপাট করে, সেখানে আমাদের বিএনএস এর স্পেসিফিক সেকশন 238 সাবসেকশন রয়েছে, যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে ডিস্ট্রাকশন বা এগুলো করলে আমাদের কেস হবে, এবং ওনাদের এভিডেন্স যদি আদারওয়াইজ অন্য রেলিভেন্ট এভিডেন্স বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা অন্য পার্টের এভিডেন্স স্ট্রং থাকে, তাহলে ডিস্ট্রয় করে দিলেই যে কিছু থাকবে না এটা নয়, এভিডেন্স অনেক রকম ভাবে আসতে পারে। অভয়ার বাবা, অভয়ার মা এখনো তারা সোমবারেও অভিযোগ দায়ের করেছেন, এফআইআর হয়েছে, কারণ তারা খড়কুটোর মতো কিছু একটা নিয়ে বাঁচতে চাইছেন, বিচার চাইছেন। এবার সেই শেষ খড়কুটো কি এই অভিযোগপত্র? শেষ খড়কুটো কি শুভেন্দু অধিকারী? পালা বদলে তিনিও বিধায়ক হয়েছেন, অর্থাৎ অভয়ার মা। তিনি এখন আইন প্রণেতা, যিনি তার মেয়ে আগে পালা বদলের আগে খুন হয়েছেন, ধর্ষিতা হয়েছেন, ভয়ঙ্কর অবস্থা, তার কোল খালি হয়েছে। তার বিচার হবে? বিচার কি দিতে পারবে? কড়া শাস্তি কি হবে? নির্মল ঘোষ ছাড়াও আরও দুজন যারা সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে এটা কত বড় নেক্সাস ছিল সেটাও কি প্রমাণ হবে? এই প্রমাণ যদি হয় তবেই তো বিচার পাবে অভয়া। শুধু অভয়া কেন, ওই ঘটনা আবার বলি, জীবদ্দশায় ওই রকম প্রথমবার দেখেছি। গোটা রাজ্যের মানুষ রাত দখল একটা স্লোগান, কিন্তু প্রতিবাদ গোটা রাজ্যের মানুষ কোনো পতাকা ছাড়া, রাজনৈতিক দলের পতাকা ছাড়া, জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছেন। মানুষের ঢল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, গোটা দেশ বিদেশ উদ্বেলিত হয়েছিল, প্রতিবাদে গর্জে উঠেছিল। সেই সাধারণ মানুষ বিচার পাবেন? যার ঘরে এরকমটা হয়নি বা এর আগে যার ঘরে হয়েছে তারাও তো বিচার পাবেন, যদি অভয়ার বিচারটা সঠিক হয়। এই নির্মল ঘোষদের মতো আরও যারা মাথা আছেন তাদেরকে খুঁজে বের করাই তো প্রাথমিক কাজ এই সরকারের, এবং মানুষ তো তাই চাইবেন। পালা বদলের পরে যেন এই পালা বদলের সরকার, নতুন সরকার, 15 বছরে যা যা হয়েছে দুষ্কৃতিমূলক কাজকর্ম, যা যা হয়েছে অপরাধ, সেই সমস্ত অপরাধের বিচার, তার মধ্যে এটাই সব থেকে জনজোয়ার এনেছিল, মানুষের মনকে বিষিয়ে দিয়েছিল। মানুষ তাড়িয়েছিল তো এই অভয়ার ঘটনার পরিপ্রেক্ষিতেই তৃণমূল সরকারকে। দেখা যাক।